হ্যালো গাইস, মাই ডিসেপ্টার লিঙ্ক সিজন 2 এর 7 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই, তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এর আগের এপিসোডে আমাদের দেখানো হয়েছিল গোজো কিরাগাওয়াকে একটি পুতুল গিফট করেছে। এই এপিসোডে কিরাগাওয়া একটি সেলুনে আসে এবং বলে, গোজো-কুন আমাকে এই পুতুলটি গিফট করেছে। এই দেখো, এটা অনেক কিউট তাই না? তারা সবাই বলে এইটা অনেক কিউট। মেয়েটি বলে, তুমি এটা পেয়ে অনেক খুশি তাই না? কিরাগাওয়া বলে, হ্যাঁ আমি অনেক খুশি, আমি প্রতিদিন এটা নিয়েই ঘুমাই। মেয়েটি বলে, এই গোজোগুন কে? কিরাগাওয়া তার ফোনে ছবি বের করে দেখাই। ছেলেটি বলে সে অনেক ভালো ছেলে, আর সেই ছেলেটিকে এর আগেও দেখানো হয়েছিল। তারপরে সেই ছেলেটি কিরাগাওয়াকে বলে, আমার মনে হয় তুমি একটু মোটা হয়ে গিয়েছো। এইটা শুনে আরেকটি ছেলে দৌড়ে চলে আসে আর বলে, তুমি একটি মডেল, তো তোমার শরীরের খেয়াল রাখতে হবে। তারা তিনজনাই বলে, সত্যি তুমি একটু মোটা হয়ে গিয়েছো। তারপরে আমাদের কিছুদিন পরে সিন দেখানো হয়, কিটাগাওয়া তার ফ্রেন্ডদেরও সেই পুতুলটির ছবি দেখাই এবং তারা সবাই দেখে বলে এইটা অনেক কিউট। তারপরে কিটাগাওয়ার আরেকটি ফ্রেন্ড বলে, মারিন-চান, রানা-চান একটি বয়ফ্রেন্ড বানিয়েছে। কিটাগাওয়া বলে, সত্যি? রানা-চান বলে, আমাকে ক্ষমা করো, আমি অনেক নার্ভাস, সেই জন্য তোমাকে বলতে পারিনি। কিটাগাওয়া বলে, আমি তাকে দেখতে চাই, তোমার কাছে কি তার ছবি আছে? সে বলে, হ্যাঁ। এটা বলে সে কিটাগাওয়াকে তার বয়ফ্রেন্ডের ছবি দেখাই। কিটাগাওয়া বলে, তাকে দেখে অনেক ভালো ছেলে মনে হচ্ছে, তাকে তোমার সাথে পারফেক্ট মানাবে। আচ্ছা আমাকে তার সম্পর্কে বলো। রানাচান তার বয়স, তার পছন্দের খাবার, তার ব্লাড গ্রুপ সবকিছু বলতে লাগে। তারপরে তারা কথা বলতে থাকে। তখনই একজন কিটাগাওয়াকে ডাকে। তার ডাক শুনে কিটাগাওয়া অনেক খুশি হয় যে সে হয়তো অনেক ভালো কাজ করেছে, তার ছবিগুলো অনেক ভালো এসেছে। এটা ভেবে সে অনেক খুশি হতে থাকে। তখনই সে বলে, তুমি একটু মোটা হয়ে গিয়েছো। এটা শুনে কিটাগাওয়ার খুশি 1 সেকেন্ডে শেষ হয়ে যায়। সে বলে, সত্যি? সেই মেয়েটি বলে, হ্যাঁ, তোমার ফেসের আকৃতি পরিবর্তন হয়ে গিয়েছে, আর কিছুদিন পরে সামার সিজন শুরু হবে, তখন তোমাকে সামার ড্রেস পরতে হবে, আর সেটা অনেক ছোট হবে। এটা শুনে কিটাগাওয়া নার্ভাস হয়ে যায়। মেয়েটি বলে, তো তুমি সামার টাইমের শটের জন্য তৈরি হও, তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? তারপরে আমাদের দেখানো হয় কিটাগাওয়া বাসায় যেতে থাকে আর বলে, আমার মনে হয় না আমি মোটা হয়ে যাচ্ছি, আমি সামার শুটের জন্য একদম ফিট আছি। এটা বলে সে নিজেকে আয়নাতে দেখে এবং বলে, আমার ড্রেস একদমই ফিট হয়, তো আমি ফিট আছি। এটা বলে সে তার পেটে হাত দেয় এবং বাসার দিকে দৌড়াতে লাগে। বাসায় গিয়ে সে তার কসপ্লে ড্রেস ট্রাই করে, কিন্তু সেটা হয় না। সেই জন্য সে আরো একটি ড্রেস ট্রাই করে, কিন্তু সেটাও তার ফিট হয় না। সেই জন্য সে সবকিছু খুলে ফেলে এবং আরো একটি কসপ্লে ট্রাই করে, সেটার কাপড় অনেক কম, সেই জন্য তার ফিট হয়ে যায়। সে বলে, আমি জানতাম আমি একদম ফিট আছি, আমি এখনই খাবার শেষ করে আসছি, সেই জন্য এমনটা হচ্ছে। এটা বলে সে তার পেটের দিকে দেখে আর তার পেট বাইরে বের হয়ে থাকে। এইটা দেখে সে নার্ভাস হয়ে যায় এবং জোরে চিল্লাই উঠে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় কিটাগাওয়ার ফ্রেন্ড বলে, তুমি মোটা হয়ে গিয়েছো। কিটাগাওয়া বলে, আমি অনেক চিন্তায় আছি, আর সে ডায়েট শুরু করে দিয়েছে। কিটাগাওয়ার ফ্রেন্ড বলে, তোমার এমনটা কিভাবে হয়েছে? কিটাগাওয়া বলে, আমিও জানি না, আমি জানলে আমি আগেই সাবধান হয়ে যেতাম। তখনই নোয়া বলে, তুমি যখন রেস আমার কসপ্লে করছিলে, তখন আমার একটু সন্দেহ হয়েছিল যে তুমি মোটা হয়ে যাচ্ছ। এটা শুনে কিটাগাওয়া রেখে যাই আর বলে, তুমি যখন বুঝতে পেরেছিলে তো আমাকে বলনি কেন? তার ফ্রেন্ড বলে, তুমি যেদিন রেস আমার কসপ্লে করেছিলে সেই দিন তুমি একদম নর্মাল লাগছিলে। তখনই তাদের মনে পড়ে কিটাগাওয়া কসপ্লে করার আগে শরীরের শেপ ঠিক রাখার জিনিসটি পড়েছিল, সেই জন্য তাকে নর্মাল লাগছিল। এটা শুনে কিটাগাওয়ার অনেক খারাপ লাগে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় রাতে কিটাগাওয়া গোজোর বাসায় আসে, আর গোজোর বাসায় অনেক ভালো খাবার রান্না করা থাকে। সেটা দেখে সে ডায়েটের কথা ভুলে গিয়ে খাবারটি খেতে লাগে। সেই খাবার দেখে ভুলে যায় যে সে মোটা হয়ে যাচ্ছে। তারপরে খাবার খাওয়া শেষে কিটাগাওয়া প্লেট ধোয়ার জন্য আসে এবং গোজো তাকে বলে, অনেক রাত হয়ে যাচ্ছে, তুমি বাসায় চলে যাও, আমি এটা ধুয়ে নেব। তারপরে কিটাগাওয়া বাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর গোজো তাকে সকালের জন্য কিছু খাবার দেয়। সেটা দেখে কিটাগাওয়া অনেক খুশি হয়ে যায় আর বাসায় যেতে যেতে বলে, আমি এইগুলা বাসায় গিয়ে খেয়ে ফেলবো। সেইটা ভাবতে থাকে, তখনই তার মনে পড়ে যে সে মোটা হয়ে যাচ্ছে। তারপরে আমাদের দ্বিতীয় দিনের সিন দেখানো হয় কিটাগাওয়া অনেক চিন্তিত থাকে। সে গোজোকে সবকিছু বলে যে সে মোটা হয়ে যাচ্ছে, আর মোটা হওয়ার কথা শুনে গোজোর বিশ্বাস হয় না। কিটাগাওয়া বলে, আমি পাতলা হওয়ার আগ পর্যন্ত কসপ্লে করতে পারবো না, আর তোমার বানানো ড্রেসগুলো পরতে পারবো না, কারণ সেগুলো টাইট হচ্ছে। গোজো বলে, তাহলে আমরা ড্রেসের সাইজ চেঞ্জ করে ফেলবো, মানে এখানে কিটাগাওয়া যেমনই হোক না কেন গোজোর চলবে। কিটাগাওয়া গোজোর উপরে চিল্লাতে লাগে আর বলে, তুমি সেই ড্রেস অনেক কষ্ট করে বানিয়েছো, আর এখন বলছো তুমি সেগুলো সাইজ চেঞ্জ করে দিবে? গোজো বলে, সবাই মোটা বা পাতলা হয়, তো তোমার এত চিন্তা করার দরকার নেই। কিটাগাওয়া তাকে বলে, না আমি আগে পাতলা হব, তারপরে আমি ড্রেস পরবো। এটা শুনে গোজো বলে, ঠিক আছে, আর বলে, আচ্ছা তুমি দিনে কতবার খাবার খাও? এটা শুনে কিটাগাওয়া নার্ভাস হয়ে তাকে বলে, আমি দিনে 5 বারের মতন খাবার খাই। এটা শুনে গোজো তাকে অদ্ভুতভাবে দেখতে লাগে আর বলে, সে দিনে 50,000 ক্যালোরির খাবার খাই। কিটাগাওয়া বলে, প্লিজ তুমি
তুমি আমাকে এভাবে দেখো না, আমি পাতলা হতে চাই। গোজো বলে, তুমি যদি তোমার ডায়েটের খেয়াল রাখো তাহলে তুমি পাতলা হয়ে যাবে। কিটাগাওয়া বলে, হ্যাঁ আমি জানি। তখনই তার ফোনে একটি মেসেজ আসে। সেটা দেখে সে গোজোকে বলে, তুমি কি কালকে ফ্রি আছো? আমরা কালকে শপিং করতে যাব। গোজো বলে, হ্যাঁ ঠিক আছে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন গোজো এবং কিটাগাওয়া শপিং করে এসে একটি পার্কে বসে থাকে। আর কিটাগাওয়া শপিং থেকে একটি মোজা কিনে। গোজো বলে, তুমি এটা কিনেছো কেন? কিটাগাওয়া বলে, আমার এই মোজা অনেক ভালো লাগে আর এটা পরে আমি এখানে ফটোশুট করব। এটা শুনে গোজো তাকে হ্যাঁ বলে এবং তাকে মোজা খুলতে সাহায্য করে। তারপরে খোলার পরে কিটাগাওয়া সেটা পরে নেয় এবং গোজো ছবি তোলার জন্য তার ফোন বের করতে থাকে। তখনই কিটাগাওয়া তার সামনে ডিএসএলআর ক্যামেরা রেখে দেয়। সেটা দেখে গোজো অনেক অবাক হয়ে যায় এবং অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ সে এর আগে কখনো ডিএসএলআর ব্যবহার করেনি। সে কিটাগাওয়াকে বলে, তুমি এটা কত ইয়েন দিয়ে কিনেছো? কিটাগাওয়া বলে, আমি ক্যামেরা সম্পর্কে কোনো কিছু জানতাম না, কিন্তু আমার একটি ফ্রেন্ড আমাকে এই ক্যামেরাটি সাজেস্ট করেছে, কারণ তার কাছে সেম মডেলের ক্যামেরা আছে আর আমি এটা ৮০,০০০ ইয়েন দিয়ে নিয়েছি। এটা শুনে গোজো অনেক খুশি হয় আর তাকে বলে, আচ্ছা চলো আমরা এটা দিয়ে ফটোশুট করি। তারপরে গোজো ক্যামেরা ইউজ করার ম্যানুয়াল দেখে যেন সে সেটা ভালোভাবে ব্যবহার করতে পারে। আর তার ম্যানুয়াল দেখতে দেখতে কিটাগাওয়া তৈরি হয়ে যায় যেন সে ছবি তুলতে পারে। তারপরে তারা দুজনে রেডি হয়ে যায়। কিটাগাওয়া গোজোকে পোর্ট্রেট মোডে ছবি তুলতে বলে। গোজো ক্যামেরা পোর্ট্রেট মোডে করে। তখনই কিটাগাওয়া সামনে চলে আসে আর গোজো নার্ভাস হয়ে একটি ছবি তুলে ফেলে, কিন্তু সেই ছবিটি অনেক ভালো হয়। সেটা দেখে গোজো অনেক অবাক হয়ে যায় এবং তাকে খুশি হয়ে বলে, চলো আমরা অনেকগুলো ছবি তুলি। কিটাগাওয়া বলে, হ্যাঁ ঠিক আছে। সে আরো বলে, এই ক্যামেরাটির দুইটি লেন্স আছে, একটি বড় আর একটি ছোট। তুমি এখন যেটা ব্যবহার করছো সেটা ছোট। আর এটা শুনে গোজো আরো অবাক হয়। তারপরে তারা ছবি তুলতে লাগে। কিটাগাওয়া অনেক ধরনের পোজ দেয় এবং গোজো একটি একটি করে ছবি তুলতে থাকে। ছবি তুলতে তুলতে কিটাগাওয়া বলে, আমরা একটি পার্টি রাখবো যেখানে আমাদের সব ফ্রেন্ডরা আসবে। গোজো বলে, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমাদের দেখানো হয় তারা অনেকগুলা ছবি তোলে এবং একটি বেঞ্চে বসে সেগুলো দেখতে থাকে। কিটাগাওয়া গোজোকে বলে, এই শনিবারে একটি ইভেন্ট হবে, তুমি আমার সাথে যাবে? গোজো বলে, হ্যাঁ আমি এমনিতেই সেই ইভেন্টে যেতে চাচ্ছিলাম, কারণ আমার একটি ফেভারিট ক্রিয়েটর সেইখানে আসবে। আর তুমি জানো আমি তাদের সাথে দেখা করার জন্য তাদের মেসেজ করেছিলাম আর ভাগ্যবশত তারা আমাকে রিপ্লাই করেছে আর তারা আমাকে বলেছে শনিবারে এই ইভেন্টে আসতে। এটা শুনে কিটাগাওয়া অনেক খুশি হয়, কিন্তু সে তাকে বলে, তুমি এখানে অ্যাকাউন্ট বানিয়েছো কিন্তু আমাকে বলনি কেন? আমি এখানে তোমাকে ফলো করব। গোজো তাকে বলে, আমি এখানে কোনো পোস্ট করিনি, আমি তো শুধু তাদের সাথে কথা বলার জন্য এটা খুলেছিলাম। কিটাগাওয়া বলে, আমার তাতে কোনো কিছু যায় আসে না, আমি শুধু তোমাকে ফলো করতে চাই। এটা শুনে গোজো তাকে তার আইডি দেয়। তারপরে কিটাগাওয়া বলে, এই ইভেন্টে হিমিনাসানও আসবে আর সে অনেক ভালো একটি কসপ্লে করবে, যেটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। তারপরে কিটাগাওয়া বলে, আচ্ছা চলো আমরা তোমার বাসায় যাই, আমি আরো ছবি নিতে চাই। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় কিটাগাওয়া তার ক্যামেরা দিয়ে দাদাজির ছবি তুলে। দাদাজি সেটা দেখে অনেক খুশি হয় আর বলে, ছবিটা অনেক ভালো হয়েছে। আর কিটাগাওয়া এটা শুনে অনেক খুশি হয় এবং এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।